ইম্পর্টেন্ট, কারণ এক্সামে এই টাইপের ম্যাথ আসবে এবং পাওয়ার কন্ট্রোল সিস্টেমের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু বোঝা। লেটস সে আপনাকে একটা ট্রান্সফার ফাংশন এরকম দেওয়া আছে যে গিভেন এ ট্রান্সফার ফাংশন, এটা হচ্ছে লেটস সে 1 নাম্বার gs equal to s plus 2 is equal to s square plus 4s plus 13, এটা আপনাকে দেওয়া আছে। এখন আপনাকে বলা হয়েছে এটা পোলস আর জিরোসটা বের করো, পোলস আর জিরোসটা বের করো। পোলস আর জিরোসটা যদি বের করেন, পোলস আর জিরোস কি গত ক্লাসে বলা হয়েছে, সাধারণত এই ধরনের ফাংশন ট্রান্সফার ফাংশনের উপরে যেটা s এর সাথে থাকে সেটা হচ্ছে আপনার জিরো, আর নিচে যেটা থাকে s এর সাথে সেটা হচ্ছে পোলস। এখন বিষয়টা হচ্ছে অনেক সময় ফাংশনে এরকম থাকে, অনেক সময় ফাংশনে আপনার এরকম থাকে যে k is equal to s plus 2 s plus 1 s, আবার এরকম থাকে s plus 2 s plus 3। তখন এটা কি হবে, তখন আপনার এই যে জিরোসগুলা হচ্ছে s is equal to 0, আর একটা হচ্ছে s plus 2 is equal to 0, s plus 1 is equal to 0। তার মানে আপনি এখানে কি লিখতে পারেন, s is equal to 0, s is equal to -2, s is equal to -1। সো আপনার জিরোস কোনটা, জিরোস হচ্ছে 0 -2 -1, বুঝতে পারছেন এইটা। আর পোলসগুলো হচ্ছে এরকম s plus 2 is equal to 0, s plus 3 is equal to 0, মানে s is equal to -2, s is equal to -2, এগুলো হচ্ছে আপনার পোলস। সো টোটাল নাম্বারস অফ জিরোস কত এখানে, 3টা, পোলস কয়টা, 2টা। এগুলো হচ্ছে বেসিক, মানে এইটারটা এটা না, আমি আপনাকে আর কি বুঝালাম। এখন এইটা যদি করি তাহলে আমি তাহলে পোলসটাকে বের করি, জিরোসটা বের করি। দেখেন এখানে বের করছে জিরোস, the zeros of the system are the values of the s that make the numerator equal to 0। আচ্ছা বলেন নিউমারেটর কোন ভ্যালুর জন্য 0 হবে, s plus 2 is equal to 0 হতে হবে, তাহলে s is equal to -2, s is equal to -2 এর জন্য এটা 0 হয়ে যায় নিউমারেটর। therefore 0 হচ্ছে কত, -2। এখন পোলস কোনটা, আবার এখানে দেখেন the poles of the system are the value of s that make the denominator equal to 0। denominator যার জন্য 0 হবে সেটা হচ্ছে আপনার পোলস। তার নিউমারেটর কোনটা, এটা, ডেনোমিনেটর এটা, লব হচ্ছে নিউমারেটর, হর হচ্ছে ডেনোমিনেটর। আচ্ছা এখন আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এখন তাহলে এটা বের করতে হবে, s স্কয়ার প্লাস 4s প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আপনি ওই যে দ্বিপদী বহুপদী যে একটা ফর্মুলা আছে না, হ্যাঁ এভাবে করতে পারেন, কিন্তু আমাদের আসলে এত সময় নাই, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ইজিলি করতে পারি। ক্যালকুলেটর আছে কারোর কাছে, আমি পদ্ধতিটা দেখাই দিই। মোবাইলের না, মোবাইলেরটাও এক ধরনের ইয়া আছে, হ্যাঁ এইটা ভেরি গুড, এটা দিলেও হবে। ও অন মেশিন স্টার্ট করেন, এটা পারি না, পার্টটা ভুলে গেছি। এটা এটা না, এটা হ্যাঁ। এখন দেখেন প্রথমে কোথায় যাবেন, মোডে যাবেন। প্রথমে মোডে যে, এটা সবার জন্য বলি, হ্যাঁ প্রথমে মোডে যাবেন, মোডে যে তারপরে হচ্ছে ইকুয়েশন 5 এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে 1 2 3 4 আছে, তাইলে আপনাকে এখানে উপরের পাওয়ারটা দেখতে হবে। 3 নাম্বার হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। আপনি কিন্তু চাইলে এই ইকুয়েশনটাকে ax স্কয়ার b স্কয়ার সাথে প্রমাণ করতে পারেন, যেমন এটা হচ্ছে a স্কয়ার ধরেন, আর এটাকে b ধরেন, আর এটাকে x ধরেন। এই যে a মানে a আর এই s টাকে x ধরেন, তাহলে এটা হচ্ছে x স্কয়ার bx, আর এটাকে c ধরেন, c দেখছেন রিপ্লেস করা যায়। তাহলে আমি এটা 3 ধরলাম, 3 ধরার পরে আমি এখন ভ্যালুগুলো বসাবো। এখানে a এর ভ্যালু কত বলতে পারেন, কিছু তো নাই, যদি কিছু না থাকে তাহলে 1 হচ্ছে কোএফিশিয়েন্ট, তাহলে 1। এখানে তো b হচ্ছে কোনটা 4, আর এখানে c হচ্ছে কত 13। কিন্তু মনে রাখতে হবে এই পাওয়ারগুলা আপনাকে কিন্তু প্লাস মাইনাস মনে রাখতে হবে। তাহলে আমি এখানে 1 বসাই দিলাম, তারপরে হচ্ছে 4 বসাই দিলাম, তারপরে হচ্ছে 13।
বসানো দিলে দেখেন একটা আছে আমার s is equal to -2 plus 3i, আরেকটা আসতেছে -2 minus 3i। তাহলে আমি এটা লিখতে পারি s is equal to -2 plus minus 3i, তাই তো? সো আমার s এর পোল হচ্ছে কয়টা? পোল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এইটা -2 plus 3i আর একটা -2 minus 3i। এখন এটা হচ্ছে আমার রিয়েল এক্সিস পার্ট, এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট, এটা আমার বলা দরকার নেই। পোল হচ্ছে আমার দুইটা, এইটুকু একটা অঙ্ক। আবার এটা মিলাইয়া পুরো আরেকটা অঙ্ক করব, এটা দেখাবো। এটা হচ্ছে বেসিক। আজকের যে অঙ্কগুলো সেগুলাই হচ্ছে মেন। তারপরে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পিআইডি কন্ট্রোলার। এই অঙ্ক থেকে 10 মার্ক থাকে, এই অঙ্কগুলো থেকে 10 মার্ক, পিআইডি থেকে 10 মার্ক। আর গত ক্লাসে পোলস এন্ড জিরো যেগুলো করাইছি সেগুলোর উপরে দেখা যায় কিভাবে করা যায়। আমি দেখি যদি আরো কোনো একটা সহজ টপিক বের করা যায় সেখান থেকে আলোচনা করব। পিএসসি থেকে তো 20 মার্ক থাকবে, খুব ইজি। যা দেওয়া আছে ওখান থেকে থাকবে, কোনো বাদ নামে চলে আসবে সেট এর জন্য। বিএডটা হচ্ছে সিটা হচ্ছে আলাদা কিছু। হ্যাঁ, আচ্ছা, এটা যদি হয়ে যায় আমরা সিমিলারলি এই যে রুট লোকাসের যে বিষয়টুকু সেটাও আমরা এখান থেকে বের করতে পারি। কিন্তু এখানে আপাতত রুট লোকাস আমাদের দরকার নাই। এখানে যা শুধু আপনাকে বলবে রুট লোকাসটা আপনি বসান, এটাই আপনাকে বলবে। ওকে, সো এখানে দেখেন যদি আপনাকে নাম্বার অফ পোলস বাই করতে বলি, এখানে দেখেন পোলস আর জিরোস যদি বাই করতে বলি, জিরোস কত s plus 2 আর পোলস গুলো কত s, s plus 4, s plus 6। তার মানে কি s is equal to 0, s plus 4 is equal to 0, s equal to -4, s plus 6 is equal to 0, s is equal to -6। এখন রুট লোকাস বিহেভিয়ারটাতে আসি। দা রুট লোকাস উইল স্টার্ট এট দা পোলস, পোলসের থেকে শুরু হবে 0, -2, -0, -4, -6। It will move towards the 0 at s is equal to -2 as k increase। k কে যদি ইনক্রিজ করেন তাহলে এই জিরোসটা আপনার বাড়বে, মুভ করবে বেশি। Since there are more poles than zeros, one of the branch of the root locus will be moved towards infinity along the real axis। একটা হচ্ছে ইনফিনিটির দিকে যাবে পোলস। এটা কিভাবে হবে এটা আমি নেক্সট আমি বুঝাচ্ছি, ম্যাথে একটা করে বুঝাবো। বাট এটা হচ্ছে আগেরটার মতোই, জাস্ট আপনাকে যদি রুট লোকাস করতে বলে আপনি জাস্ট পোল 0 বের করলেই হবে, আর কিছু না। রুট লোকাস হচ্ছে পোল 0 লোকেশনগুলো আইডেন্টিফাই করা, দ্যাটস ইট। এই পার্টটা একটু বুঝতে হবে, কারণ এখন যে পার্টগুলো করাচ্ছি এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ। এইটাকে হচ্ছে পুরোটা একটা ম্যাথে নিয়ে আসবো, সেটার জন্য করছি। হ্যাঁ, so এটাকে স্টেবিলিটি ইউজিং দ্য রাউথ-হুরস ক্রাইটেরিয়া। আপনারা এখানে আপনাদের অ্যাটেনডেন্সটা লিখে দেন। এখানে একটা গিভেন ক্যারেক্টারিস্টিক্স আপনাকে দেওয়া আছে। সো এখান থেকে আপনি আসলে স্টেবিলিটি ইনস্টেবিলিটিটা বের করবেন। এখানে খেয়াল করে দেখেন এই ক্রাইটেরিয়াটা লেখার জন্য আপনাকে একটা টেবিলকে মনে রাখতে হবে। লেটস সে এটা কি কিউব পর্যন্ত দেওয়া না, আমরা কিউব পর্যন্ত শিখব, কিউবটাই আসবে एग्जाমে। জাস্ট এটা যদি করতে পারেন এইভাবে, তার জন্য আমি করতেছি x³ প্লাস s স্কয়ার প্লাস s প্লাস 2। একটা বিষয় আমি বলতেছি স্যার, 2s স্কয়ার বলতেছি না, এটা আমি মিলাচ্ছি না এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে a3 a2
আচ্ছা, এখন আমি এটা ইজিলি লিখতে পারি মুখস্থ। এটা মুখস্থ, এই যে দেখেন এখানে মুখস্থ ভাবে লিখব a3 a2 a1 a0। এটা হচ্ছে মুখস্থ, মানে এরকম ভাবে বসাই দিবেন। তারপরে এইখানে যে পার্টটুকু এটা হবে জাস্ট স্যার এইটা a1 a0 নিচে নিচে বলবো না? না না, নিচে নিচে হয় না, এটা হচ্ছে এরকম, মানে সিস্টেমই এমন। সিস্টেমটা এরকম। হ্যাঁ, এটা কি লেভেলে করা যাবে? না না না, এলেভেল করলে অঙ্ক ভুল হবে। আচ্ছা, এইখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে a2 a1 মাইনাস a3 a0, এইটা হচ্ছে 0, আর নিচে হচ্ছে আপনার a2 আর a0। এই লাইনটা তো আমি পাইতেছি উপর থেকে, এটা থেকে। হ্যাঁ, এই যে আমার মূল পারপাসটা কি জানেন? আমার মূল পারপাসটা হচ্ছে আসলে এই a নটটাকে বের করা এখান থেকে। এটা হচ্ছে আপনার জন্য সূত্র। এই বড় জিরোটা কিসে? হ্যাঁ হ্যাঁ, এই জিরোটাকে আপনাকে বের করতে হবে এখান থেকে। না নিচে নিচে 0 বড় একটা জিরো দিছে স্যার এখানে। স্যার ওইটা এটা হ্যাঁ, এটা এরকম জিরো থাকবে, মানে এটা কিন্তু দুইটা কলাম, এইটা একটা কলাম, কলাম 1 কলাম 2। আচ্ছা, আমি এটা আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝার জন্য a1 a0 এইটা একটু লেখেন, তারপর আমরা এটা ব্যাখ্যা করব না। এটা হচ্ছে ফর্মুলার মতো ফর্মুলা। এখন এই যে a3 a2 a1 এগুলো হচ্ছে এটার কোএফিশিয়েন্ট, এখানে আমি বসাবো। ওখানে স্যার a3 এর মানটা ওখানে বলছি, কিন্তু এখানে আমি টানটা দিয়ে বুঝাইছেন যে s1 এর মানটা এই এরকম না, হবে। এই যে এই টান দিয়ে বোঝালাম, এই যে এখানে যে s1 এর আপনি বসাচ্ছেন, ওই এটা হচ্ছে a2 a1 এর গুণফলটা এখানে বসবে মাইনাস এইটার গুণফলটা এখানে বসবে ডিভাইডেড বাই a2। এই কলামের থেকে বেশি হয়ে গেল, কলামের কম আছে না? কোথায় কম আছে? এই a নট, এটা এত এটা সিস্টেমটা এই এরকম। কলামে হবে না। না, এই কলামে কি হবে? ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে, সেটা ফাঁকা, কারণ আপনি আসলে এখান থেকে a নটটাই তো বের করছেন, এটাই তো এখানে। আসলে আমরা এখানে কলাম ওয়াইজ মার্ক করি, এই কলাম ওয়াইজ মার্ক করে এই পার্টটুকু নিয়ে চিন্তা করি। এই পার্টটুকুতে আমরা জাস্ট a2 a1 মাইনাস a3 a0, a2 is equal to 0, এটাই হচ্ছে আমাদের s1 মান। এভাবে কাউন্ট করি। স্যার লাস্টের কলামে c2 কলামে কিছু নাই, না, s0 জিরোর পর আর কিছু নাই।
বলতেছি। একটা জিনিস চিন্তা করেন, আমি এখন এটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এটা থাকুক, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1 আর প্লাস 2। তো এখন খেয়াল করে দেখেন এইটা তাইলে আমি বসাই আগের মতো করে, বুঝতে পারছি। a নট এর জায়গায় 1, তারপরে a3, তারপর 2, তারপর হচ্ছে 1, হ্যাঁ কোএফিশিয়েন্ট গুলা, এরপরে কি 2, ঠিক আছে, এটা a নট যেটা, তারপরে এই যে আগের মতো করে বসাই, এই যে এটা 2 টাইমস 1 মাইনাস 2 টাইমস 1 আর এটা হচ্ছে 2 আর একটু 0 0 আর এখানে 2, বুঝাচ্ছে? এখন খেয়াল করে দেখেন, আমি যদি এই সিস্টেমটার কথা চিন্তা করি তাহলে এখানে কি চলে আসে s1 এ, এইটার আগেরটা এটা, এই পুরো সিস্টেমটাকে চিন্তা করে দেখি, 0 আর 2 টাইমস 2 মাইনাস 2, তার মানে 0/2, 0 চলে আসে। তাহলে আমি আর এই সিস্টেমটাকে নিব না, এই সিস্টেমটা 0 চলে আসছে, আমি এটাকে নিব s² + 2 = 0, তার মানে s² = -2, এটাকে যদি আপনি s করতে যান এটা এরকম চলে আসে প্লাস মাইনাস j/√2, মানে একবার প্লাস j√2 একবার মাইনাস j√2। এইটা বোঝাচ্ছে সিস্টেমটা হচ্ছে যা রূপলোকা সবগুলা হচ্ছে ইমাজিনারি এক্সিস। এখন ইমাজিনারি এক্সিস রিয়েল এক্সিস কোনটা, এরপরে যে ম্যাথটা করব সেখানে আপনারা ভালো বুঝতে পারবেন, এখন না। তো এখানে আসলে যেহেতু আমার এই সিস্টেমটা এখানে 0, মানে এটা একটা ইনস্টেবল সিস্টেম, তাহলে ইনস্টেবল সিস্টেমের এখানে আপনাকে বুঝাইছে যে আসলে এটা একটা ইনস্টেবিলিটি সিস্টেম। তো একটা সিস্টেম স্টেবল বা ইনস্টেবল কিনা আমরা এই রুট কুইজ ক্রাইটেরিয়া থেকে বাই করতে পারি, বা অনেকে রাউট কুইজ ক্রাইটেরিয়া বলে, এটা আপনাদের নিজের ইচ্ছা। অঙ্কটা আর কি হয়েছে? অঙ্কটা কিভাবে আমি এটার পরে দেখাচ্ছি। এটা একটু দ্রুত লিখে নেন। এটা আগে এটা লিখছিলাম a নট a3, এটা কি লিখছি না? হ্যাঁ, এরপরটা 10 মিনিটে হয়ে যাবে। ফাংশন স্টেবিলিটি, এই ম্যাথটা যদি এরকম আসে সেক্ষেত্রে দেখেন আপনি পোলস জিরোস এগুলো বের করলেন, পোলস আর জিরোস বের করার পরে এখানে যে স্টেবিলিটি দেখলেন না, -2 + 3j -2 - 3j, এখানে দেখেন since the real part of both poles is negative, both poles are negative, যেহেতু রিয়েল পার্ট সবগুলাই নেগেটিভ পজিটিভ যদি হইতো তাহলে কিন্তু আপনার আনস্টেবল হতো। যেহেতু দেখেন রিয়েল পার্টের সব হচ্ছে আপনার নেগেটিভ, সেই ক্ষেত্রে দ্য সিস্টেম ইজ স্টেবল। ওকে, যদি নেগেটিভ না হতো তাহলে কিন্তু স্টেবল হতো, এটা আপনাকে মনে রাখতে হবে। রিয়েল পার্টটা নেগেটিভ আসলে স্টেবল। হ্যাঁ হ্যাঁ, এটা দেখবেন আমরা যখন করব এই ম্যাথটা করে দেখবেন। আচ্ছা ঠিক আছে, এটা শেষ হয়েছে। এই চারটা ম্যাথ, চারটা ক্যাটাগরি, এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এই চার ধরনের বিষয় সম্পর্কে একটু ধারণা রাখবেন। আচ্ছা, আমি জাস্ট আর 5 মিনিট সময় নেব আপনাদের থেকে, 5 থেকে 10 মিনিট, এর বেশি না। আচ্ছা, গত ক্লাসে এই ম্যাথটা নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, এই ধরনের একটা ম্যাথ আপনাদের এখানে আসবে। এই ম্যাথটা আপনাকে দিবে, দিয়ে আপনাকে এই GS HS = K S S+1 S+5 এটা বের করতে বলছে। এখন আপনি আমাকে বলেন তো এখানে জিরোস কত? জিরোস, হ্যাঁ, জিরোস নাই। জিরোস নাই, ভেরি গুড। জিরোস কিন্তু 0, জিরোস 0। পোল ওর হচ্ছে 0 মাইনাস আর মাইনাস 0 0 -1 -1 তার মানে আমি যদি বলি নাম্বার অফ পোল কয়টা, নাম্বার অফ জিরো কয়টা? 0, নাম্বার অফ জিরো 0, আর ওর হচ্ছে নাম্বার অফ পোল P3। এখানে 0 দিয়ে রাখছি, এটা কিন্তু আমার আরেক সমস্যা, আজকে দিছি, আজকে করব। এটা না থাকে কিছু নাই। আচ্ছা, দিলেই তো আজকে এখন খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে বলি এইটা রুট লুকাসে বসান, তখন আপনাকে এভাবে সিস্টেমটাকে আঁকতে হবে, এবং খেয়াল করে দেখেন এই যে বলছিলাম না যে মাইনাস পার্টটুকু হচ্ছে কি, মাইনাস হইলে সে রিয়েল পার্টে থাকবে, মানে স্টেবল হবে। দেখেন এই মাইনাসে যারা আছে তারা স্টেবল, এই পাশে থাকলে কিন্তু আপনার পজিটিভ হয়ে গেলে পোল ইনস্টেবল হয়ে যাবে বা আনস্টেবল, এটা বলে। আচ্ছা, 0
-1 -2 -3 -4 -5 লেটস সে -6 থেকে ইনফিনিটি। এখন দেখেন পোজ কত কত 0 0 তে একটা আছে, তারপরে -1 আর একটা হচ্ছে -5। এখন একটা যাবে হচ্ছে মাইনাস রুট লোক আছে যেটা, একটা যাবে মাইনাস থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা যাবে এক পাশে। আরেকটা হচ্ছে 0 থেকে -1 এ একটা। সো আপনি এখানে খেয়াল করে দেখেন যে রুট লোকাসের যে ব্রাঞ্চগুলো, একটা হচ্ছে -1 থেকে 0 পর্যন্ত একটা ব্রাঞ্চ, আরেকটা হচ্ছে -5 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর মাঝে কিন্তু রুট লোকাসের কোনো ব্রাঞ্চ নাই। ঠিক আছে, এখন আপনাকে n এর ভ্যালুটা একটু জানতে হবে। n একটা কথা মনে রাখবেন, n এর ভ্যালুটা কি হবে যখন p গ্রেটার দেন অর ইকুয়াল z হবে। তাহলে আমার এখানে আরেকটা n এর ভ্যালুটা z হবে যদি p লেস দেন z হয়। আমার এখানে দেখেন p এর ভ্যালু যেটা p z, p টা কি z এর থেকে বড় না, তাহলে আমার n এর ভ্যালু হবে n p 3। তিনটা তো এই যে দেখেন এখানে এই যে এটাই লেখা। এখানে এনটা কি? এনটা হচ্ছে এই যে আগে কত ক্লাসে যে আলোচনা করেছিলাম, এই লোকাস রুট লোকাস ব্রাঞ্চ। এন আছে রুট, হ্যাঁ লোকাস n হচ্ছে রুট লোকাস ব্রাঞ্চ। সো এখানে n হচ্ছে n is equal to root locus branch। হ্যাঁ হ্যাঁ -1 থেকে 0 থেকে -1 বলেন আর -5 থেকে এটা বলেন। হ্যাঁ এটা এখন -1 0 পরস্পর পাশাপাশি না, এইজন্য এটা হচ্ছে এরা রুট লোকাস হয়ে গেছে। কিন্তু আপনি তো বলতে পারেন স্যার আমি -1 থেকে -5 দিন, না এটা হবে না। একটা লাস্টে যেটা থাকবে সেটা সব সময় ইনফিনিটির দিকে যাবে। এটা গত এর আগের একটা মেথড দেখেছিলাম না যে রুট লোকাস একটা যাবে নেগেটিভ থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে সেটা। একটা সব সময় ইনফিনিটির দিকে দৌড়াবে, আরেকটা হচ্ছে পরস্পর মিলে যাবে। এখন এটা যদি 3-4টা হইতো তাহলে পরস্পর মিলে যেত, একটা হচ্ছে আপনার বাইরে যেত। সো এই ম্যাথটা হচ্ছে এইভাবে করতে হয়। আপনি কতটা দেখাই দেব আর ওইটা স্যার এখানে মাঝখানে আরেকটা থাকতো মনে হয় -4 -4 যদি এখানে থাকতো লেটস সে -4, তখন হচ্ছে এটা পাশাপাশি মিলে যেত সবাই। মানে 0 তখন এই যে -5 থেকে -4 পর্যন্ত এটা শুধু এই গ্যাপটা থাকতো। হ্যাঁ আচ্ছা একটু ইয়া করে ফেলেন বা ছবি তুলে নিয়ে যেতে পারেন। এরপরে দেখেন আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, z। এখানে দেখেন p টা কি z এর থেকে বড় না, এখানে একটা হচ্ছে p হচ্ছে 3 আর একটা হচ্ছে z এর 0। তাহলে এই কন্ডিশনটা মিট করছে, তাহলে আমার n এর ভ্যালুটা কি হবে, n is equal to 3 হবে। যদি n এখানে যদি এরকম হতো z এর ভ্যালু 3 0 3 আর p এর ভ্যালু 0, তাহলে এখানে আমার n এর ভ্যালুটাই 3 হতো, যেটা হচ্ছে আসলে z এর ভ্যালুটা। এটাই বুঝাচ্ছি। আচ্ছা এইটা যদি বুঝে যান, এইটা বুঝে গেলে আরেকটা পার্ট আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে সেন্টারয়েড। ওকে, সেন্টারয়েড অফ অ্যাজিমুথস। এই একটা ম্যাথ করলে অনেক কিছু আপনার মনে পারবেন। তাই আমি এই ম্যাথটা জোর দিয়েছি, এই ম্যাথটা হলে শেষ। একটু ধৈর্য ধরেন। অ্যাসিম সেন্টারয়েড এখানে খেয়াল করে দেখেন এইটা বের করার ফর্মুলাটা কোনটা, এটা এই দেখেন আলফা। আলফার যে ভ্যালুটা দেখেন, আলফা ইজ ইকুয়াল টু কি বলছে, রিয়েল পার্ট অফ ফাইনাইট ওপেন লুপ পোলস। রিয়েল পার্ট কয়টা আছে এখানে,
রিয়েল পার্ট তিনটা না, যেমন আমি যদি বলি এই রিয়েল পার্ট অফ ফাইনাইট লুপস, তাহলে এটা যোগ যদি করেন, হ্যাঁ, তাহলে আপনার এই যে রিয়েল পার্ট হচ্ছে যে রিয়েল নাম্বারগুলো -1 আগের ম্যাথটাতে আছে। হ্যাঁ আগের ম্যাথটাই ম্যাথটাতে আছে। আগের ম্যাথটাই হ্যাঁ আগের ম্যাথের একটা পার্ট হচ্ছে এটা সেন্টারয়েড অফ অ্যাসিম্পটোটস। তাহলে আমি দেখেন 0 প্লাস -1 প্লাস -5 কে যোগ করলাম, আর রিয়েল পার্ট অফ ফাইনাইট ওপেন লুপ 0 0 তো আমার নাই, তাহলে আমার বাদ এটা হচ্ছে -0। ওকে, p - z আমার কি হবে? পোলস আর ইয়ার, তাহলে -3 - 0, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন করে করি -6 - 0 3, তার মানে -6 3 দ্যাট মিন্স -2। সো এটা হচ্ছে আমার সেন্টারয়েডের ভ্যালু। এটা একটু দ্রুত করে রাখেন। সো সেন্টারয়েড এট রুট লোকাসটা সেন্টারয়েড এট -2। এই যে দেখেন এই পুরোটা সিস্টেমটা, এই সিস্টেমটা -2 তে, এই যে এখানে সেন্টারয়েড, এই -2টা কেমনে বের করছি এটা কিন্তু বোঝা গেছে, ঠিক আছে? আপনাদের খুব বেশি কঠিনের কিছু নাই, এই ম্যাথটাই করেন, বুঝতে পারছেন? এটাই করলে হবে, কিন্তু তার মানে মুখস্থ না, বুঝতে হবে। তারপর স্যার ডাটা সার্চ করে দেন, অনেক কষ্ট করে দেয়। ডাটা চেঞ্জ বলতে কি এরকমই থাকবে, ওই 2 3 চেঞ্জ হবে আর কি। ওইটা যে কোনো ভ্যালু হতে পারে, যাতে করে মুখস্থ করলে ধরা পড়ে যায়, তখন তো বুঝতে হবে ভ্যালু। কিন্তু মানে ফাংশনটা থাকবে এরকমই, k ওভার s ইনটু s প্লাস সামথিং s প্লাস সামথিং, মানে আপনার ফাংশনটা এরকমই থাকবে। আচ্ছা হ্যাঁ, এটা কি স্যার আকারে দেখে কি করে? আজকে শেষ করে দিব, তো লিখে দিব না, আরো 5 মিনিট সময় দিতে হবে আপনাকে। কারণ এই ঠিক আছে, এই ক্লাসে সবটা সমস্যা করে ভালো স্টুডেন্ট সাপোর্ট লাগে না। হ্যাঁ, ভালো স্টুডেন্ট তো খালি জ্বালায়। আচ্ছা ঠিক আছে, এখন অ্যাসিম্পটোটসটা বের করি, সেন্টারয়েড তো বের করছি, এখন অ্যাসিম্পটোটসটা বের করতে হবে। অ্যাসিম্পটোটস স্যার এগুলো লিখে দিতে হবে আমাদের গ্রাফে। হ্যাঁ না চিত্র তো আঁকতেই হবে, কিন্তু আপনাকে গ্রাফে হচ্ছে যে লিখতে হবে যে অ্যাসিম্পটোটসটা বের করতেছি, খালি এগুলা লিখে দিলে হবে না, 60 ডিগ্রি 180 ডিগ্রি এভাবে হবে না, গ্রাফে লিখে দিতে হবে, যেরকম যে লিখতেছেন এগুলা খাতায় লিখতে হবে। তার 5 7 নম্বর 8 নম্বরের একটা ম্যাথ কি আপনি এমনি পেয়ে যাবেন? যেমন যে 300 ডিগ্রি আর 60 ডিগ্রি তো বুঝতেছি, কিন্তু ওইভাবে লিখে দিলে হবে না। হ্যাঁ লিখে দিলে হবে, লিখে দিলে এভাবে বুঝে দিলে কিন্তু আপনাকে তো এরকম ওই যে এরকম যে আমি ব্যাখ্যা দিচ্ছি এরকম ব্যাখ্যা করে লিখতে হবে, লেখা দিচ্ছি এরকম এরকম তো বাবা, এরকম তো 180 এগুলো হবে না, তো তখন আমি তো ভ্যালু চেঞ্জ করে দিই। হ্যাঁ 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 দেখো। আচ্ছা এখন আমরা দেখেন এই সূত্রটা দেখেন, এই সূত্রটা এটা দেখেন, থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, 2q প্লাস 1 180 ডিগ্রি p মাইনাস z। এখন p মাইনাস z কত? আপনার এখন লেটস সে আপনি এখন চিন্তা করতেছেন, এখন আপনার অ্যাসিম্পটোটস এখানে কয়টা বলেন তো? 3টা, একটা 0 একটা মাইনাস, সরি মাইনাস 1 মাইনাস 5। তাহলে এখন p মাইনাস z কত? 3 মাইনাস 0, তাই না? এখন দেখেন 3 মাইনাস 0 2 টাইমস, যদি আমি 0 কথা চিন্তা করি তাহলে এটা কত আসবে? 0 প্লাস 1 ইনটু 180 ডিগ্রি, তাই না? তাহলে কত আসে? 60 ডিগ্রি আসে 0 এর জন্য। 2 কি লিখছি এটা? 2 টাইমস কিউ এটা 0
3 কত আসে -2 + 1 -1 into 180 degree 3 সরি এটা মাইনাস না ভুল হয়েছে এটাকে হচ্ছে 0 ধরতে হবে এটাকে 1 ধরতে হবে এটা হচ্ছে 2 তিনটা তো তিনটা এক্সাম্পলস আচ্ছা তাহলে 1 প্লাস 1 প্লাস 1 তাহলে হচ্ছে 3 3 টাইমস 180 ডিগ্রি কত 360 তাহলে 180 ডিগ্রি আর q = 2 যখন হবে খেয়াল করেন 2 টাইমস 2 + 1 into 180 ডিগ্রি টাইমস 3 60 5 300 ডিগ্রি স্যার এখানে এসে আমরা এই কাজ করলাম -1 5 মাইনাস কারণ অ্যাজিমটমস তো আপনার হচ্ছে কয়টা পোল তো সেই পোল হিসাবে চিন্তা করে এখানে খেয়াল করেন পোল এখানে কি পোল সংখ্যা দিলাম হ্যাঁ তো আমার এই পোলটা হচ্ছে 60 180 ডিগ্রিতে এই পোলটা হচ্ছে আপনার 300 এ আর এটা হচ্ছে আমার 60 ডিগ্রিতে মানে মোট কয়টা পোল এখানে সেই পোল সরি এটা সেন্টারয়েডের উপর চিন্তা করে সেন্টারয়েডের উপর চিন্তা করে এই পোলটা 180 ডিগ্রি একদম সমান ইন ফেজ 0 হ্যাঁ আর এইটা এটা হচ্ছে 300 আর এটা হচ্ছে 60 এখন আপনি বলতে পারেন এটা কিভাবে এটা পুরোটা একটা সার্কেল চিন্তা করেন পুরোটা সার্কেলের এই পার্টটুকু আসলে 60 ডিগ্রি আর এই সার্কেলের এই পার্টটুকু 180 কিন্তু 180 এর পরে এই পার্টটুকু হচ্ছে আপনার 300 ঠিক আছে এটা এখানে একটা সার্কেল চিন্তা করে বা এখানে একটা সার্কেল চিন্তা করেন তাহলে অ্যাঙ্গেলগুলো বুঝতে পারবেন এটা হচ্ছে এই যে অ্যাসিম্পটমস ইকুয়েশনটা মানে অ্যাঙ্গেলটা বের করছি এটা করে আমাদের ওইখানে দেখা হ্যাঁ মানে আপনি একটা গ্রাফে আঁকাবেন এই গ্রাফের মধ্যেই এই জিনিসগুলো বসাবেন তাহলে আমার কাছে মনে হয় এই গ্রাফটা আপনি সবার শেষে আঁকবেন আগে এগুলো করে এগুলো করে তারপর আগে এগুলো তো মনে হয় হ্যাঁ স্যার এখানে তো অ্যাঙ্গেলগুলো দেখানো হয় না হ্যাঁ অ্যাঙ্গেলগুলো যে এটা 60 ডিগ্রি এটা 300 180 আর এটা হচ্ছে 300 শুনেন এই এখানে আপনার কোড কয়টা তিনটা তো আমি ধরে নিয়েছি আমার অ্যাজিমটমসের যে অ্যাঙ্গেলগুলো এটা তিনটাই হবে এই তিনটা পয়েন্ট আপনি হবে ইংরেজিতে বের করতে হবে জিরোস পোল আর সেন্টার অ্যাজিমটমস হ্যাঁ চারটা আরেকটা দরকার ছিল কিন্তু এটা দরকার নাই আপাতত রুট ফুডস ক্রাইটেরিয়াটা ফলো করব এই একটা করলেই 10 তো আরো দুটো করতে হবে এর মধ্যে 10 স্যার একটু এতে নিচে যে 2 নম্বরে q = 1 এখানে 3 - 1 হবে কোথায় উপরে যেহেতু 3 - 0 মানে যখন 0 তখন q সমান 0 টা তোমার 0 জিরো বাদ দিয়ে দেন স্যার z এর এখানে z সমান ওই যে b - z 3 বাই স্যার জিরোটা কেন 3 বাই 0 না জিরো কেন বুঝা দিবেন 3 - 0 মানে ও বুঝছি স্যার ও আর জিরো আচ্ছা ঠিক আছে এটা যদি হয়ে যায় এখন এই সিস্টেমটা নিচে যেটা ছিল এটা কি ছিল s s+1 s+5 তাই না এটাকে যদি আপনি এখন সলভ করেন এটা কি আসবে জানেন এটা আসবে s³ প্লাস আমি আপনাদের করে দিই এটা s² প্লাস s প্লাস 5 তার মানে এটা আসবে x³ 5s² প্লাস s² প্লাস 5s s³ 6x² প্লাস 5s আর তো কিছু নাই ধরে নিলাম এটাকে এখন রুট অ্যারে বানাইলে কি আসে দেখেন রুট অ্যারে যদি বানাইলে এটা হচ্ছে s³ s² s1 s0 তাহলে আমরা বসাই আগের মতো করে 1
1 তারপরে 6 তারপরে 5 k k এখানে 0 নাই k তারপরে দেখেন আমার k এর ভ্যালুটা দরকার এর জন্য তারপরে দেখেন 6 times 5 minus k times 1 divided by k 0 এখানে হচ্ছে k তাহলে আমি এখন এই সিস্টেমটাকে লিখতে পারি এখানে 30 minus k over k is equal to 0 এখন k times k করলে তো k times 0 করলে তো 0 হয়ে যায় 30 minus k is equal to 0 that means k is equal to 30 তাহলে আমি সিস্টেমটাকে লিখতে পারি না আমার সিস্টেমটা হচ্ছে s cube plus 6 s square plus 5s plus 30 তাই না হ্যাঁ এখন খেয়াল করেন এই সিস্টেমটা এই সিস্টেমটা থেকে আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি বের করতে চাই তাহলে কিভাবে করতে পারি আচ্ছা তুলেন এইটা কি রেকর্ড হয়েছিল বাকি কথাগুলা মনে হয় না দেখেন তাহলে এই ম্যাথটা একটু দাঁড়ান আর 2 মিনিট দাঁড়ান একটা যে পার্টটুকু আসবে এরকম ফাংশন দেয়া থাকলে আপনাকে বলা হবে পোলস জিরোসটা বাইর করতে বা তারপরে হচ্ছে সেন্টার ওয়েটটা আমরা বাইর করছি তারপরে হচ্ছে অ্যাসিম্পটমস অফ সেন্টার ওয়েটটা বাইর করছি অ্যাসিম্পটমস তারপরে রুট বুইস ক্রাইটেরিয়া ব্যবহার করছি এরপরে হচ্ছে লাস্ট অফ অল 5 নাম্বার যেটা সেটা হচ্ছে বাইর করেছি আপনার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট এই সব কিছু এখানে আপনাকে ইয়া করতে হবে ব্রেক অ্যাওয়ে পয়েন্টটা আমি দেখাই নাই হয়তো আমি এটা পরে কোনো সময় দেখাতে পারি আপনারা নেক্সট ক্লাসে এটা পড়বেন 5টা পয়েন্ট হ্যাঁ এই 5 থেকে 6টা পয়েন্ট আসে এখানে স্যার এই যে এই পয়েন্টটা আমরা 30 কি পাই 30 minus k by এই মানটা এখানে 30 minus k over k এটা 0 না এটা 0 তাহলে এখন কি হবে এই এটার সাথে তো এরকম কম্পালসিশন আছে লেটস সে 0 over 1 to 0 রাস্তা থেকে ক্লাস মাল্টিপ্লিকেশন করলে 30 minus k এটা 0 কি 0 না s square equal to এটা না আগেরটা তো মিলে না এটা তো মিলে না